What is the average sales of all the branches in 1000 number for the year 2000? তো বলছে 2000 সালে সমস্ত ব্রাঞ্চের অ্যাভারেজ সেল কত? একদম ইজি প্রবলেম, ডিরেক্ট প্রবলেম। 2000 সাল মানে এটা আমার ব্লু কালারে ইন্ডিকেট করা আছে, মানে প্রথমটা। প্রত্যেকটা ব্রাঞ্চের 2000 সালের অ্যাভারেজ চেয়েছে, তার মানে আমাকে প্রত্যেকটা ব্রাঞ্চের আগে 2000 সালের টোটাল বার করতে হবে। তাহলে 2000 ইয়ারের B1 প্লাস B2 প্লাস B3 বার করতে হবে। কত আছে দেখো, 80 প্লাস 75। মুখে মুখে করার চেষ্টা করো পরীক্ষার হলে। 80 প্লাস 75 মানে নিশ্চয়ই 155। 155 প্লাস 95, 155 প্লাস 100 হচ্ছে 265। সরি 255, এখানে 5 কম, তার মানে 250। 250 প্লাস 85, 250 প্লাস 85, 250 প্লাস 100 মানে 350। সেখান থেকে দেখো 15 কম, তার মানে 335। 335 প্লাস 75, 335 সঙ্গে 100 যোগ করলে 435। 435 থেকে এখানে 25 বিয়োগ করতে হবে, কারণ 75 আছে। 435 থেকে 25 বিয়োগ করা মানে 410, আর 410 প্লাস 70, তার মানে 480। তাহলে মোট এখানে হয়ে গেল আমার 480। কটা ব্রাঞ্চের মোট? দেখো 6টা ব্রাঞ্চের, তাহলে অ্যাভারেজ কি হবে? বাই 6। 480 বাই 6, তার মানে 80। 6 8 48। সো দ্য আনসার ইজ অপশন বি। এই যোগগুলো আমি যেরকম ভাবে করলাম পরীক্ষার হলে, এরকম ভাবেই করার চেষ্টা করো মুখে মুখে, ঠিক আছে? তাহলে তাড়াতাড়ি হবে। সো দ্য অ্যাভারেজ ইজ 80, অপশন বি। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান। Question number 5. Total sales of branches B1, B3 and B5 together for both the years. তাহলে B1, B3, B5, B1, B3, B5 এর both the year মানে 2000 আর 2001 এ আমার টোটাল সেলটা চেয়েছে। এখানে B1 দেখো, B1, B3 আর B5 এর বোথ দা ইয়ারে টোটাল সেল মানে B1 এ এখানে কত? 80 প্লাস 105, তাহলে 105 এর সঙ্গে আমার 80 যোগ করা মানে 185। B1 পেয়ে গেলাম। B3 দেখো টোটাল কত? 95 প্লাস 110, 100 এর সঙ্গে 95 যোগ করা মানে নিশ্চয়ই আমার 205, এটা B3। এবার দেখো B5, B5 এ দেখো 75 আর 95, 75 এর সঙ্গে 95 যোগ করা মানে এটা হচ্ছে 170। এবার জাস্ট টোটাল যোগ করে দাও, 5 5 10, 0, তার সাথে 5। So the answer is 560. Answer D. Okay. So this is the first type of problem of bar diagram. এই একটা ডায়াগ্রাম বেস করে আমরা 5টা প্রবলেম সলভ করলাম। তাহলে আমি আরেকবার জিনিসটা বলে দিই। প্রথমে আমাদের কাজ হচ্ছে
ডায়াগ্রামটা দেখে বোঝা সেখানে কি কি ডেটা অ্যাভেলেবেল আছে এবং ছবিটা কি বলছে, কি ওখানে ডেটাগুলো দেওয়া আছে এবং সেগুলো প্রথমে বুঝতে হবে। তারপর অ্যাকর্ডিংলি 5টা কোশ্চেন আমাদের সলভ করতে হবে। ঠিক আছে, নেক্সট বার ডায়াগ্রামে আমরা আরেকটা কোশ্চেন সলভ করবো আরেকটা ডায়াগ্রাম দিয়ে। দেখো নেক্সট প্রবলেম দেখো। এটা দেখো আরেকটা প্রবলেম। সিমিলারলি আগেরটার মতনই আমাদের ডিরেকশনটা আগে ভালো করে পড়তে হবে। কি বলছে দেখো, দ্য বার গ্রাফ গিভেন বিলো shows the foreign exchange reserves of a country in million US dollar। তাহলে মিলিয়ন ইউএস ডলারটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। এটা প্রথমে এটা মিলিয়ন ইউএস ডলারের জায়গায় যদি ক্রোড়ও হতো তাহলে কোনো সমস্যা ছিল না, একই আনসার হবে। ফ্রম 91, 92 টু 98, 99। তাহলে 91, 92 থেকে 98, 99, এই দেখো এখানে দেখো এই সমস্ত ফিনান্সিয়াল ইয়ার গুলোর আমার করেসপন্ডিং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা দেওয়া আছে। ভালো করে লক্ষ্য করে দেখো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর দেখো ইয়ার গুলো দেওয়া আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর দেখো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ দেওয়া আছে। 91, 92 তে দেখো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কত, 2640 ফিনান্সিয়াল ইয়ার। 92, 93 তে কত, 3720। 93, 94 এ কত, 520। সিমিলারলি দেখো অল দা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস আর গিভেন, এই দেওয়া আছে আমার। এবার এই ডেটাগুলোর উপর ভিত্তি করে আমায় কিন্তু আগের মতোই 5টা কোশ্চেন সলভ করতে হবে। নো মোর ডেটা ইজ গিভেন। দেখো এবার সলভ করো। প্রথম কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 1, নাম্বার অফ ইয়ার্স in which the foreign exchange reserve are above the average reserve to those in which the reserves are below the average reserve। কোশ্চেনটা বাংলা মানেটা এরকম, এই যে এত ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ দেওয়া আছে না, প্রথমে অ্যাভারেজ বার করতে হবে, মানে গড় বার করতে হবে। অ্যাভারেজ মানে এগুলো করব, যোগ করে কতগুলো ইয়ার আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করেসপন্ডিং ইয়ার্স আর গিভেন। তাহলে সবগুলোকে যোগ করে আমাকে 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমি অ্যাভারেজ রিজার্ভটা পাবো। প্রশ্ন হচ্ছে যে কতগুলো ইয়ারে, মানে কতগুলো ফিনান্সিয়াল ইয়ারে যে করেসপন্ডিং রিজার্ভ, করেসপন্ডিং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ গুলো আছে সেটা ওই অ্যাভারেজের থেকে বেশি আর কতগুলোতে কম, তাদের রেশিও। আমি আরেকবার বলি, প্রথমে আমাকে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ গুলোর আমাকে অ্যাভারেজ বার করতে হবে, নিয়ে কোশ্চেন দেখো দিয়েছে the ratio of the number of years in which the reserves are above the average to those below the average। তার মানে অ্যাভারেজের থেকে বেশি কতগুলো বছরে আছে, ওই অ্যাভারেজ থেকে কম কতগুলো বছরে আছে, সেটা আমাকে প্রথমত বার করতে হবে, তাদের রেশিও বার করতে হবে। তাহলে প্রথমে আমার কাজ কি, প্রথমে আমার এটাই কাজ, সেটা হচ্ছে এই যে সমস্ত বছরগুলোতে যে করেসপন্ডিং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ গুলো দেওয়া আছে তাদের অ্যাভারেজ বার করা। দেখো এর প্রথমে অ্যাভারেজ মানে কিরকম হবে, সবগুলোকে আগে যোগ করতে হবে। তার মানে 2640 প্লাস 3720 প্লাস 2520 প্লাস 3360 প্লাস 3120 দেন 4320 প্লাস 5040 প্লাস 3120, সবগুলো যোগ করো। যদি আমরা এগুলো যোগ করি এবং তাকে আমায় কি করতে হবে,
কত দিয়ে ভাগ করতে হবে? নাম্বার অফ ফিনান্সিয়াল ইয়ার, তার মানে 8 দিয়ে ভাগ করতে হবে। সবাই একবার এই যোগটা করো। যোগটা করি, তাহলে যোগফল দেখবে হবে 27840, 27,840। এবার এই যে যোগফল যেটা বেরোলো সেটাকে আমাদের 8 দিয়ে ভাগ করতে হবে। 27,840 ডিভাইডেড বাই 8, that is 3480. So this is the average of the 8 corresponding foreign exchange reserves. তাহলে প্রথমে আমাদের প্রাথমিকভাবে অ্যাভারেজটা বার করতে হলো, সেটা হচ্ছে 3480। এবার কোশ্চেনে কি বলেছে? কোশ্চেন এটাই যে কতগুলো বছরে আমার এই যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ গুলো দেওয়া আছে 3480 থেকে বেশি, আর কতগুলো বছরে 3480 থেকে কম আছে, তাদের রেশিও বার করতে হবে। তাহলে 3480 থেকে লক্ষ্য করে দেখো কম কতগুলো বছরে আছে আর বেশি কতগুলো বছরে। দেখো প্রথমে দেখো বেশি কতগুলো বছরে আছে। 3480 থেকে বেশি আছে 3000, 4320, 5040। এই 3টে বছরে দেখো আমার 3480 থেকে বেশি আছে। তাহলে 3টে বছরে 3480 থেকে বেশি আছে, তার মানে অবশ্যই টোটাল তো 8টা বছর আছে, তার মধ্যে 3টে যদি বেশি হয় তার মানে অবশ্যই রিমেনিং 3480 থেকে কম আছে। সো দিস ইজ দ্য আনসার, এটাই চেয়েছে। সো দ্য আনসার ইজ 3:5। আমি আরেকবার রিপিট করি, কোশ্চেন কি বলেছে? দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ ইয়ার ইন হুইচ দ্য রিজার্ভ ইজ অ্যাবাভ দ্য অ্যাভারেজ টু দোজ ইন হুইচ দ্য রিজার্ভস আর বিলো দ্য অ্যাভারেজ। তার মানে প্রথমে আমাকে আগে অ্যাভারেজ রিজার্ভটা বার করতে হবে, কিনা সবকটাকে যোগ করব, যোগ করে 8 দিয়ে ভাগ করব। কেন? 8 consecutive years are given, financial years are given। তাহলে অ্যাভারেজটা আমার কত বেরোলো? 3480, 3480। অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমাকে বলছে যে কতগুলো বছরে এই যে আমার ইন্ডিভিজুয়াল রিজার্ভ গুলো দেওয়া আছে, কতগুলো বছরে 3480 থেকে বেশি আছে, কতগুলো কম আছে, তাদের রেশিও বার করতে হবে। তাহলে 3480 থেকে দেখো 3টে বছরে বেশি আছে, তাহলে প্রথমে টোটাল 8টা বছর, তার মানে অবশ্যই বাকি 5টা বছরে কম আছে। সো দা আনসার ইজ 3:5। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান, সেম ডায়াগ্রাম, তার উপর বেস করে কোশ্চেন নাম্বার 2। The foreign exchange reserve is in 1907 and 98 was how many times that in 94-95? তার মানে 97-98 এ যে রিজার্ভটা সেটা 94-95 এর কত গুণ? দেখো 97-98, 97-90 দেখো কত? 040। 94-95 এ দেখো কত আছে? 3360। আমাকে বলছে যে 97-98 এ কত না
97-98 রিজার্ভ হচ্ছে 5.0, 94-95 রিজার্ভ হচ্ছে 3360। তো আমাকে বলছে যে 97-98 যে রিজার্ভ আছে তার মানে is how many times in 94-95? 94-95 কত? 3360। জাস্ট ভাগ করলেই আনসার। আমাকে কিন্তু এখানে ইনটু 100 করতে হবে না, তার কারণ আমাকে এখানে পার্সেন্টেজ বার করতে দেয়নি। আমাকে বলেছে যে এই 5040 রিজার্ভ ইন 97-98 সেটা 94-95 যে রিজার্ভ 3360 জাস্ট ভাগ করলেই কিন্তু এখানে আনসার বেরোবে। এবার দেখো এখানে সেম ওই আগের মতন আমি বলবো যে কি করে তাড়াতাড়ি ভাগ করা যায়। প্রথমত এখানে অবভিয়াসলি জিরোটা ক্যান্সেল আউট হবে। এবার একটা জিনিস ভালো করে দেখো, ওপরে 504 আছে, 504কে আমি 336 এর রেসপেক্টে ভাঙবো, তার কারণ নিচে আমার 336 আছে। 504 336 এর সঙ্গে কত যোগ করলে 504 হয়? সেটা নিশ্চয়ই 504 মাইনাস 336, তার মানে কত সেটা? দেখো সেটা 178 হবে। 14 থেকে 6 মানে 8, 168। তার মানে 504 সেটা কি হলো না 336 প্লাস 168 ডিভাইডেড বাই 336। এবার জাস্ট ভাগ করে দাও, এটা কি হবে? এটা মানে বেসিক্যালি 336 বাই 336 প্লাস 168 বাই 336, এটা তো কেটে গেলে 1 প্লাস 168 কি না 336 জাস্ট অর্ধেক। 168 is basically half of this one, তার মানে এটা হচ্ছে বেসিক্যালি হাফ, তার মানে 1 প্লাস হাফ, তার মানে 1.5। so the answer is D, so the answer is 1.5। তাহলে এমনি কাটাকুটি 2 দিয়ে কাটলাম দেন 4 দিয়ে কাটলাম, তার থেকে বেটার আমার মনে হয় যদি আমি নিউমারেটরটাকে ডিনোমিনেটর প্লাস সামথিং এ ভেঙে নিই, নিয়ে যদি আমি স্প্লিট করে নিই তাহলে আমার তাড়াতাড়ি হবে। যেরকম আমি করলাম এখানে 504কে আমি 336 প্লাস যেটা আছে সেটা দিয়ে ভাঙলাম, 330 প্লাস 168 হচ্ছে আমার 504। কেন 336 ভাঙলাম? কারণ নিচে আমার 336 is there, then 336 by 336 that is 1, and 168 is basically half of 336, that is half, so 1 plus half means 1.5, so the answer is 1.5, that is 1.5 times. Okay, now the next one. Now question number 3. For which year the percentage increase of foreign exchange reserves over the previous year is the highest? কি বলছে যে কোন বছরের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের যে ইনক্রিজটা সেটা আগের বছরের রেসপেক্টে সব থেকে বেশি। ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো 4টে অপশন দেওয়া আছে, এই 4টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন তো কারেক্ট হবেই। তো সুতরাং আমার এখানে 4টে অপশন নিয়ে দেখলেই হবে। এখানে 8টা বছর কিন্তু কোশ্চেনে আছে, তো সবগুলো বছর আমার দেখার কোনো প্রয়োজন নেই। একটা জিনিস দেখো, আমাকে বলছে কোন বছরের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের যে ইনক্রিজটা আগের বছরের রেসপেক্টে সব থেকে বেশি। 92-93 দেখো 20, আগে ছিল 2640, তার মানে বেড়েছে। এটা হলেও হতে পারে, আমি কত সেটা পরে বার করছি। আগে দেখো কোন কোন অপশন গুলো আমার আনসার হলেও হতে পারে।
তাহলে 92 93 দেখো বেড়েছে, হতে পারে এটা 93 93 94 এ দেখো রিজার্ভ দেখো ডিক্রিজ করে গেছে, তার মানে এটা কখনোই সম্ভব না। আনসার, কারণ আমাকে বলেছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা প্রিভিয়াস ইয়ারের থেকে বেশি হতে হবে। কোন বছরে ইনক্রিজটা বেশি? তো এখানে তো ইনক্রিজ হয়নি, এখানে তো ঠিক আছে 93 94 তে, তাহলে এটা কিন্তু আমার আনসার হবে না কোনো মতে। 94 95 দেখো, এখানে দেখো বেড়েছে, 2520 ছিল সেখান থেকে বেড়ে 360, 97 দেখো বেড়েছে, 3120 ছিল হয়ে গেছে 4320। প্রশ্ন হচ্ছে কোনটায় সব থেকে বেশি বেড়েছে, কি করে বার করতে হয়? দেখো 92 93, আমি প্রথমেই বলেছি ডেটা ইন্টারপ্রিটেশন ইজ ক্যালকুলেটিভ, কিন্তু আমাদের ক্যালকুলেশন তাড়াতাড়ি করতে হবে। 92 93 দেখো 3720 হয়ে 2640 ছিল, তাহলে কত বেড়েছে, কত ইনক্রিজ হয়েছে? 720 মাইনাস 2640, সেটা কত? নিশ্চয়ই 1080। 3020 মাইনাস 2640, 1080 বেড়েছে কার রেসপেক্টে? 1640 এর রেসপেক্টে ইন্টু 100। পার্সেন্টেজ ইনক্রিজ তো আমরা এইভাবেই বার করি যে ফাইনাল ভ্যালু মাইনাস দ্য প্রিভিয়াস ভ্যালু ডিভাইডেড বাই দ্য প্রিভিয়াস ভ্যালু, কারণ ওটাই তো বেড়েছে। আমার যদি প্রিভিয়াসলি 10 থাকে এখন 15 হয়েছে, তার মানে 5 বেড়েছে, বাই কত? নিশ্চয়ই 10, কারণ ইনিশিয়ালি 10ই ছিল। সেইখানে দেখো এটা বেড়েছে কত, 1080 বেড়েছে, বাই কত? দ্য ইনিশিয়াল ওয়ান ইজ 2640, তাহলে 1080 বাই 2640 ইন্টু 100, 93 94 94 95 দেখো হয়েছে কত? 3360, ছিল কত? 2520, কত বেড়েছে? 3360 মাইনাস 2520, সেটা কত? দেখো 0 40, তার মানে কোন? আবার দা ইনিশিয়াল ওয়ান 200, দেন 96 97 দেখো কত হয়েছে? 43, ছিল কত প্রিভিয়াস 12, কত বেড়েছে? দেখো 1200, তাহলে 1200 বেড়েছে ডিভাইডেড বাই ইনিশিয়াল ভ্যালু, এটি 3120 ইন্টু 100। এবার আমাকে বলছে বেসিক্যালি এগুলো সলভ করে যেটা বেরোবে তার মধ্যে কোনটা সব থেকে বেশি। কি করে তাড়াতাড়ি বার করতে হয় দেখো, যেটা আমি প্রথমে বলেছিলাম যে এই যে 1080 আমার কি বার করতে বলেছে? 1080টা 2640 এর কত পার্সেন্ট? তাহলে 2600 10% কত? নিশ্চয়ই 264। আমাকে বার করতে 1080টা 2640 এর কত পার্সেন্ট? 140 এর 10% যদি 264 হয় তাহলে 40% কত হবে? নিশ্চয়ই ইন্টু 4। 10% যদি 264 হয় 40% মানে নিশ্চয়ই ইন্টু 4। ইন্টু 4 করো, এটা কত হবে? বেসিক্যালি
1056। তাহলে 40% যদি আমার 1056 হয়, এখানে 1080, তা 1080 নিশ্চয়ই 1056 থেকে বেশি। তার মানে আমার আনসারটা অ্যাকচুয়ালি গ্রেটার দেন 40% হবে। কত আমার জানার দরকার নেই, আমাকে তো কম্পেয়ার করতে হবে। আমি এটুকু বুঝতে পারলাম যে এটাকে সলভ করে যে ভ্যালুটাই বেরোক না কেন, সেটা 40% থেকে বেশি হবে। কেন? তার কারণ 2640-এর 10% 264, 40% মানে 4 গুণ, তো 264 ইন্টু 4 মানে 1056। এখানে 1080 বার করতে হবে, তাহলে 1056 থেকে বেশি তো 1080, তার মানে আমার আনসারটা 40%-এর বেশি হবে। এবার দ্বিতীয়টা দেখো, 840টা বলছে 2520-র কত পার্সেন্ট। তো 2520-র 10% কত? নিশ্চয়ই 252। তো 10% 252 মানে 40% 4। তাহলে 40% কত হলো? 1008। প্রচুর। তার মানে এখানে আনসার লেস দ্যান 40% হবে। আমার 2520-র 10% 252, 40% মানে 4 গুণ, তো 252 4 গুণ মানে তো 1008। এখানে তো 840 বার করতে হবে, তার মানে আমার আনসারটা 40% কম হবে। তারপর এটা দেখো, প্রশ্ন বলছে 3120 কত? 3000 আরো, তাহলে 40% কত হবে? 312। 48, আমাকে দেখো 1200 বার করতে হচ্ছে, তাহলে এটাও তো আমার 40% থেকে কম হবে। তার কারণ 40% 20 ইজ 248, কিন্তু আমাকে বার করতে হবে 1200। তো 1200 তো আমার 1248 থেকে কম, তার মানে আনসারটা আমার 40% কম হবে। তো এই 40% কম, এটা বেশি, তার মানে এটাই সব থেকে হাইয়েস্ট। So this is the answer, 92-93. আমার যে তিনটে ইয়ার আমার আনসার হতে পারতো, তার মধ্যে দুটো 40%-এর থেকে কম, একটা 40%-এর থেকে বেশি, সেটাই আমার আনসার। সো দ্য আনসার ইজ অপশন এ, 92-93। তো এইভাবে 10%, 1% করে যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমার মনে হয় একটু তাড়াতাড়ি হবে। নেক্সট দেখো, এই কোশ্চেনটার ডায়াগ্রামের উপর দেখো, নেক্সট কোশ্চেন। Question number 4. The foreign exchange reserve in 96-97 were approximately what percentage of the average foreign exchange reserve over the period under review? তো বলছে 96-97 এর যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেটা হচ্ছে এই যে এতগুলো রিজার্ভ আছে, তার যে অ্যাভারেজ, তার কত পার্সেন্ট। তাহলে 96-97 মানে এটা, তার রিজার্ভ দেখো কত আছে, 420। So the foreign exchange reserve in 96-97, that is 4320, where approximately what percentage of, same what percentage of এর পরে দেখো এই অ্যাভারেজ রিজার্ভ আছে, যেটা আমি একদম প্রথম প্রবলেমে দেখো আমি বার করেছিলাম 3480। কি করে বার করেছিলাম? এই সবগুলোকে যোগ করেছিলাম, এই সবগুলোকে যোগ করে 8 দিয়ে ভাগ করেছিলাম, সেটা বেসিক্যালি অ্যাভারেজ, এবং সেটা বেরিয়েছিল 3480। তাহলে আমার কোশ্চেন কি বলছে, 96-97 এ আমার অ্যাভারেজ হচ্ছে 4, রিজার্ভ হচ্ছে 40,
সেটা অ্যাভারেজ রিজার্ভের কত পার্সেন্ট, হোয়াট পার্সেন্টেজ অফ এর পরে অ্যাভারেজ রয়েছে, দ্যাট মিনস দ্য অ্যাভারেজ উইল বি ইন দ্য ডিনোমিনেটর পার্ট। কারণ হোয়াট পার্সেন্টেজ অফ এর পরে যে যেটা থাকে সেটা আমার সবসময় নিচে বসবে, ইনটু 100 হবে, কারণ আমাকে পার্সেন্টেজ বার করতে হবে। এবার এখানে দেখো, এটা প্রথমেই এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন, নিউমারেটরটা বড়, তার মানে 95% কখনোই হবে না। 95% হলে এটা প্রপার ফ্র্যাকশন হতো, যেহেতু এটা ইমপ্রপার শুড বি গ্রেটার দ্যান 100%। তো সিমিলারলি আমি যদি এটাকে ভেঙে নিই, তাহলে দেখো আমার দেখো এখানে অ্যাপ্রক্সিমেটলি চেয়েছে, কিন্তু তার মানে এক্স্যাক্টলি আনসার আসবে না, কাছাকাছি আসবে। তাহলে 4, তার মানে 3480 প্লাস কত হলে 4320 হয়, দেখে নাও। 4 মানে 840। এবার যেটা আমি আগে করেছিলাম, এটাকে এটা কি হবে, 3480 বাই 3480, তার মানে বেসিক্যালি 100%। 3480 3480 তো 100%, আর 840 বাই আমার 3480। ভালো করে লক্ষ্য করে দেখো, এটা তো আমার 100%, কারণ সেম আছে, এটা মানে 100%, প্লাস 840 দেখো 3480 বেসিক্যালি 25%, এটা 1/4, কারণ দেখো 4×8 = 32, তার মানে 3200, আর এখানে 40 আছে, মানে আরো 160 যোগ হবে, তার মানে তোমার 3460। দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি 3460 আর 3480 মানে অ্যাপ্রক্সিমেশন। সো এটা বেসিক্যালি এটা 1/4, 1/4 মানে কি 25%, সো দ্য আনসার ইজ 125%। সো দিস ইজ দ্য আনসার, 125%। বোঝা গেল? তো এই ধরনের কিছু মেথড আমাদের ডেটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে ইউজ করতে হবে। ডেটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে এমনি আলাদা কোনো মেথড নেই, কিন্তু এই ক্যালকুলেশনটা আমাদের তাড়াতাড়ি করতে হবে। এই কারণ কোশ্চেন গুলোতে এই পার্সেন্টেজ ক্যালকুলেশন, এটাকে যোগ করতে হয়, নিয়ে আবার অ্যাভারেজ বার করতে হবে, তাদের মধ্যে ডিফারেন্স বার করতে হবে, এই ধরনের বিভিন্ন রকমের কোশ্চেন থাকে। নেক্সট দেখো, সেম ডায়াগ্রামের ক্ষেত্রে নেক্সট প্রবলেম দেখো। The increase in the foreign exchange reserves in 97-98 over 93-94। তো বলছে 97-98 এ যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা, আর 93-94 এ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, আগে দেখে নাও 97-98 এ কত, দেখো 5040, 93-94 এ কত 2520। তা আমাকে বলছে যে 97-98 এর যে রিজার্ভটা, সেটা 93-94 এর রিজার্ভের থেকে কত পার্সেন্টেজ বেশি। 97-98 এ কত 5040, আর 93-94 হচ্ছে 2520, তো কত বেশি, 5040 মাইনাস 2520, এটা বেসিক্যালি 2520 হয়। তাহলে কত 2520 বেশি কার থেকে, 93-94 এর থেকে, তার মানে ওটা তো 2520 ইন্টু 100, তার মানে 100% বেশি। দ্য আনসার ইজ অপশন এ।
আরেকবার রিপিট করে দিচ্ছি, 97 90 40, 93 90 রিজার্ভ 2520। আমাকে বলছে পার্সেন্টেজ বেশি, তো এখানে দেখো ডবল হয়ে গেল, 2520 ছিল, তাই 2520 ইন্টু 100 দ্যাট ইজ 100। মনে রাখতে হবে ডবল হয়ে যাওয়া মানে 100% বেড়েছে, 200% বেড়ে যাওয়া মানে কিন্তু ট্রিপল হয়ে যাবে, মানে 3 গুণ হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে মানে 300% বাড়বে। ঠিক আছে, এখানে দেখো ডবল হয়ে গেছে, তার মানে 100% বেড়েছে। So the percentage increase is 100%. This is the answer, option A. তো এই কোশ্চেনটা দিয়ে আমাদের বার ডায়াগ্রামটা শেষ হলো। আমাদের 4টে টপিক আছে ডিআই, তার মধ্যে প্রথম টপিক বার ডায়াগ্রাম। তো এইটা আমাদের এই কোশ্চেনটা দিয়ে শেষ হলো। ডেটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে যেটা আমাদের মাথায় রাখার দরকার, ডিআই এর প্রত্যেকটা যে ভাগ আছে, আমি প্রথমে এটা আলোচনা করলাম যে বার ডায়াগ্রাম, পাই চার্ট, ডেটা টেবিল আর আমাদের লাইন ডায়াগ্রাম, এই চারটেই কিন্তু একই ধরনের, বাট দ্য মোড অফ রিপ্রেজেন্টেশন ইজ ডিফারেন্ট। মানে দেখতে বিভিন্ন রকম, কোনটা এরকম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এরপর যেটা আমরা করব পাই চার্ট, সেটা সার্কুলার রিপ্রেজেন্টেশন, আমরা পরের ক্লাসে এটা করব লাইন ডায়াগ্রাম, সেটা দেখতে অনেকটা হার্টবিটের মতো, দেন ডেটা টেবিলটা আছে টেবিল ফরম্যাটে। তো দেখতে আলাদা, কিন্তু জিনিসটা কিন্তু একই, যে আমাদের ওখান থেকে ডেটাগুলোকে রিট্রিভ করতে হবে, আমাদের বুঝতে হবে কোন কোন ডেটা অ্যাভেলেবেল আছে, অ্যাকর্ডিংলি কিন্তু আমাদের কোশ্চেন সলভ করতে হবে। এখানে ক্যালকুলেশনটা কিন্তু ম্যাটার করে, ক্যালকুলেশনটা তাড়াতাড়ি করতে হবে, এটাই। তো দেখো নেক্সট টপিকে যাব আমরা।